الحمدلله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن نصبر على طعام واحد فادع لنا ربك الآية الآخرة ধর্মে বিদআত কর্মে বিদআত এত লড়ালড়ি করলে কি আর কাজ হয় নাকি? ধর্মে বিদআত কর্মে বিদআত বিদআতের এই জামানা আবার আমরা ভাগ করে নিয়েছি বিদআতে সাইয়্যা ও হাসানা ধর্মে বিদআত কর্মে বিদআত বিদআতের এই জামানা আবার মোরা ভাগ করে নিয়েছি বিদআতে সাইয়্যা ও হাসানা স্টেজটাই নড়ছে তো স্টেজটাই নড়ছে ভাগাভাগির দলিল ভাগাভাগির কোনো দলিল হাদিস ও কোরআনে কোথাও নাই ভাগাভাগির দলিল হাদিস ও কোরআনে কোথাও নাই ছিল না রাসূলের যুগে ছিল না সাহাবীদের জামানায় ধর্মে বিদআত কর্মে বিদআত বিদআতের এই জামানা কোরআন ও হাদিসে কোথাও নেই তার প্রমাণ বিদআতের এই জামানা এর শেষ পরিণতি ভ্রষ্ট
পথভ্রষ্টতা আর গুমরাহি এর শেষ পরিণতি। পথভ্রষ্টতা আর গুমরাহি গুমরাহি। মিলাদ কিয়াম কুলখানি আর ভাগ্য রজনী শবে বরাত। ভাগ্য রজনী শবে বরাত। ধর্মে বিদআত কর্মে বিদআত। বিদআতের এই জামানা মোরা আবার ভাগ করে নিয়েছি। মোরা আবার ভাগ করে নিয়েছি। বিদআতি সাইয়্যা হাসানা। মাননীয় সভাপতি সাহেব, উপস্থিত অত্র এলাকার শিক্ষিত অশিক্ষিত ছোট বড় নির্বিশেষে দাদুরা নানুরা ভাইরা আমার, পর্দানাসীন মা বোনেরা, প্রশংসা মাতৃশ আল্লাহ রব্বুল আলামিনের সমীপে কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যিনি আজকে আমাদের সকলকে এই নিমতলা একটি জামে মসজিদের উন্নতি কল্পে সে মসজিদকে পরিচালনা করার জন্য, সে মসজিদকে সুষ্ঠুভাবে বাস্তবে রূপদানের জন্য আমরা কিছু শোনার এবং শোনাবার স্বার্থে সন্ধ্যা থেকে নিয়ে পর্যন্ত বসে আছি। সকলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। তারই সমস্ত কি স্তুতিবাদ এবং গুণকীর্তন, তারপরে তার শেষ নবী জনাবে হজরত মোহাম্মদ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজারো দুরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। প্রিয় ভাইরা আমার, কোনো বক্তৃতার ভূমিকা না নিয়ে খুব সংক্ষিপ্ত আকারে কয়েকটি কথা আপনাদেরকে বলতে চাইছি। চাই আপনাদের প্রাণ খোলা আশীর্বাদ এবং প্রাণ ভরা কি স্নেহ মায়া মমতা যেটা থাকবে হাদিস এবং কোরআনের অমীয় বাণীর প্রতি, এবং সর্বোপরি শোনার সঙ্গে সঙ্গে যেন আমরা বাস্তবে আমল করতে পারি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইরা আমার, এতক্ষণ যাবৎ জানি না কে কে বিষয়ে বক্তৃতা রেখেছেন, তবে সংক্ষিপ্ত আকারে একটা বক্তৃতা আপনাদের কাছে পরিবেশন করছি। এই যে নিয়ামত, এই নিয়ামত, যেই নিয়ামত আপনারা পেলেন, মসজিদকে সম্মুখে রেখে একটি বাৎসরিক জালসার আয়োজন হয়তো 1.5 মাস আগে থেকে প্রস্তুতি নিয়েছেন, মনে প্রাণে ঘোষণা করেছেন। জি, সেটা বাস্তবে আপনি দেখতে পেলেন। অনেক কিছু তাকে কেন্দ্র করে সাজ সরঞ্জাম আপনারা আমরা সবাই এখনও পর্যন্ত কি উপভোগ করতে চলেছি। এটা একটা নিয়ামত, এটা একটা উপহার। ঠিক সেই রকম তিনটা কি নিয়ামত, এমন একটা কি নবীর কম সরাসরি কি অস্বীকার করেছিলেন, সেই নিয়ামতটি শুধু আপনাকে আমি একটু টিপস দিয়ে আমার বক্তৃতার ইতি টানব। কারণ আল্লাহ রসুল সাহাবায়ে কিরাম তারা স্থানকাল পাত্রে বক্তৃতা রেখেছেন। সময়টা কি, কালটা কি, আমার সম্মুখে যারা শ্রোতা আছেন তারা কেমন, আবার জায়গাটা কি, এই তিনটা জিনিসকে সম্মুখে রেখে সাধারণত কোনো খতিব বা বক্তা বক্তৃতাকে পেশ করে থাকেন। আমিও সেদিকে লক্ষ্য রেখে আপনাদের কাছে বলতে চাইছি যে তিনটা নিয়ামত একই সঙ্গে কি অস্বীকার, যারা অস্বীকার করে জগৎ থেকে তারা কি বিচ্ছিন্ন হয়ে গেছে, শেষ হয়ে গেছে, তাদের চিহ্ন কোথাও খুঁজে পাওয়া যায় না। শুধু কিতাবের পাতাতে তাদের চিহ্নগুলো কি খুঁজে পাওয়া যায়। তারা বিগত জনে কিভাবে কি আম্বিয়া এবং নবীদের প্রতি এইভাবে অকৃতজ্ঞতা পেশ করেছে, না শুকরি পেশ করেছে, নামাক হারামি করেছে, তাদের অস্তিত্ব এইভাবে কি বিলীন হয়ে গেছে। প্রিয় ভাইরা আমার,
একটু আমি সংক্ষিপ্ত আপনাদেরকে ওই টিপসের উপরে সেই জায়গাটা থেকে নিয়ে যাই যে একই সঙ্গে তিনটা নিয়ামত যে অস্বীকার করলো, কি কি তিনটা নিয়ামত আপনাদের জানা, কিন্তু সমস্ত ওয়াজ আমি শুধু এখানে করে কি তুলে ধরছি। আপনাদের আমাদের জানা আছে মিশরের মাটিতে একজন নবী এসেছিলেন, সেই নবীটার নাম কি? কি নাম? কি নাম? যে নবীটার নাম অনুসারে কোরআনে মজিদে একটা সূরায় আছে, কি নাম? কি জি মাওলানা, আমি যদি জানতেই পারতাম তাহলে বক্তৃতা শুনতে আসতাম না। সে একজন বিখ্যাত নবী যার নাম হচ্ছে কি হজরতে মুসা আলাইহিস সালাতু সালাম। বলুন, হজরতে মুসা আলাইহিস সালাতু সালাম। এর প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন সেই যুগের প্রশাসক, কুখ্যাত কি বাদশাহ সম্রাট, যার নাম হচ্ছে কি ফিরাউন। ফিরাউনকে যখন নীল দরিয়া নয়, লোহিত সাগর, যাকে আরবিতে বলে আল বাহরুল আহমার, ইংরেজিতে যাকে বলে রেড সি, লোহিত সাগর, লোহিত সাগরে যখন তাকে ডুবিয়ে মেরে ফেলে দেওয়া হলো, সেই সময় মুসা যে তার দলটাকে, তার কমকে নিয়ে বেরিয়ে চলে যাচ্ছে মিশরের মাটি হয়ে, সিনাই মরুভূমি পার করে ফিলিস্তিনের মাটিতে যে তিনি যাবেন। এখনও যদি গুগল ম্যাপে আপনারা দেখবেন, মিশরের মধ্যখানে, মিশর এবং ফিলিস্তিন যেটা জেরুজালেমের কি এরিয়া, মধ্যখানে এমন একটা মরুভূমি আছে, যেই মরুভূমিটাকে বলে সিনা মরুভূমি। সিনাই মরুভূমি কি বলে? সিনাই মরুভূমি। এই সিনাই কি মরুভূমিটা মোটামুটি পশ্চিমবাংলার মতো 4-5খানার সামান এখনও কি বিরাজ। বলুন আল্লাহু আকবার। এখনও সেখানে আছে। সেই মুসার যুগে যেইভাবে ম্যাপটা ছিল সেইভাবেই আছে। হাদিস কোরআন পড়তে গেলে জিওগ্রাফির নলেজ হওয়া প্রয়োজন, তার সঙ্গে যেমন ইতিহাসের কি প্রয়োজন, তার সঙ্গে সঙ্গে আপনার মডার্ন ক্যাপাবিলিটির কি প্রয়োজন। না হলে হাদিস কোরআনকে বাস্তবে সেটাকে রূপদান করা যায় না, তার এক্সপ্লিসিট করা যায় না, মানুষকে বোঝানো যায় না। যে কথাগুলো বলছি, আমি যখন আসি, অলিউল্লাহ ভাই খুব দারুণ একটা বক্তৃতা রাখছিলেন, যেটা মাওলানা কি বলছে একরাম সাহেব পরিবেশন করলেন, যে অত্যন্ত একটা ভালো বক্তৃতা রেখেছিলেন, কিন্তু সেই শ্রোতা কি নিতে পেরেছে না কোনো শ্রোতা ছিল? আমি তো শ্রোতাটাকে দেখেছি কতজন সেখানে করেছিল। যে বক্তৃতা শুনে তার উপরে যদি আমাল না হয়, তাহলে এটা তো ভস্যে ঘি ঢালার মতো। ছায়ে যেমন ঘি ঢেলে দিয়ে সে ঘির কোনো দাম থাকে না, ঠিক সেরকম যদি বক্তৃতার অবস্থা হয়েছে বর্তমান। প্রিয় ভাইরা আমার, নিমতলার লোকেরা আজকে তার জায়জা এবং তার প্রতিকার কি দিবে? আসুন, যাকে যখন ফেরাউন যখন কি ডুবতে যাচ্ছে, তখন মুসা যে তার দলবলকে নিয়ে যাচ্ছে, সেখানে কটা রাস্তা হয়েছিল? কটা? 12টা। এখানে আছে কতটি? 10টা। 12টা রাস্তা দিয়ে নিয়ে চলে যাচ্ছেন। একটা রাস্তা দিয়ে নিয়ে যেতে পারতেন, কিন্তু 12টা রাস্তা দিয়ে নিয়ে গেলে তখনও যদি কি বানু ইসরায়েলের কম আপোষে যদি গণ্ডগোল করে, কি ওই রাস্তা দিয়ে কেনে ধস্তাধস্তি করে। এই জন্য আল্লাহর তরফ থেকে মুসা একটা লাঠি মারল কি কোথায়? সে লোহিত সাগরে 12টা রাস্তা হলো, 12টা রাস্তা দিয়ে পার করে চলে গেল। বলুন সুবহানাল্লাহ। ফিরাউন যে ওখানে করে ডুবলো, যেই ফিরাউন ডুবার সময়, পার্শ্বে দিয়ে দাও বাবা, পার্শ্বে, ফেরাউন কি ডুবার সময়, সেই সময় মরণের সময় ঈমান আনতে চেয়েছিল। নিমতলার লোককে আমি শুধু জানিয়ে দিতে যাচ্ছি, সুযোগ এসেছে মসজিদের জালসাতে মসজিদের একজন ধারক বাহক হওয়ার, মসজিদের একজন কি মুসাল্লি হওয়ার। বলুন, যখন সে অর্থাৎ কি ফিরাউন যখন ঈমান আনতে চেয়েছিল, ওই লোহিত সাগরে ডুবছে, জল খাচ্ছে, জল পান করছে, তখন সেই সময় আল্লাহ আদেশ করে দিলেন। হাদিসটা তিরমিজিতে বর্ণনা করা হয়েছে। আল্লাহ তাআলা আদেশ করে দিলেন হযরতে জিবরিলকে, যদি ঈমান নিয়ে চলে আসে তাহলে তো আল্লাহ গফুর রহিম তাকে হয়তো কবুলই করে নেবে। সঙ্গে সঙ্গে কি চলে আসলো কি জিবরিল। আর জিবরিল এসে সমুদ্র থেকে সমস্ত কিচাড়, বালু, আবর্জনা, কাদা উঠিয়ে, হাদিসের ইবারত হচ্ছে কি আদুসুহ ফি ফিহে মাখাফাতা
আন তুদরিকাহুর রাহমা, রাহু তিরমিজি। একেবারে বালু এবং কাদা উঠিয়ে একবারে ফেরাউনের মুখে চোখে মুখে মারতে শুরু করলো, কাদা ঠুসা থেকে শুরু করলো যাতে সে কে ঈমান আনতে না পারে। বলুন সুবহানাল্লাহ। এই ফেরাউন কি ডুবে গেল কোথায়? লোহিত সাগরে। ৩,৫০০ বছর সেখানে করে পড়ে থাকলো। তার ইতিহাস আপনারা কি জেনে রেখেছেন? তাকে মিশরের পিরামিডে রাখা হয়েছে। ৩,৫০০ বছর সমুদ্রে থাকার পরে বিশ্বের কি প্রত্নতাত্ত্বিকেরা সেখানে করে আলোচনা করে বিভিন্ন গবেষণা করে লোহিত সাগর থেকে তার ডেড বডিকে উদ্ধার করে সেখানে রেখে দেওয়া হয়েছে। কোনোদিন কি জেনেছেন যেই ফেরাউন, যার অস্তিত্ব, যার অথরিটি সারা মিশরের মাটিতে তথা সারা বিশ্বের মাটিতে, সেই লোকটাকে এখন বেঁচে আছে? কথা বলুন, বেঁচে আছে? কোথায় আছে? মিশরের পিরামিডে। মিশর তো কোনো দিন দেখতে পাবো না, কমসে কম ডিজিটাল দুনিয়াতে আজকে যদি আমি তার স্ক্রিনের উপরে কথা বলি, স্ক্রিনের উপরে যদি আমি যাই, তাহলে নিশ্চয় মিশরের পিরামিড থেকে তার ডেড বডিটাকে দেখতে পাবেন। প্রতিটি মার্চ মাসের 15 তারিখে কিছু ছুঁচোকে, কিছু ইঁদুরকে তার শরীরে চালিয়ে দেওয়া হয়। কেন চালিয়ে দেওয়া হয়? মৃত্যুর মাটির তার ডেড বডির থেকে কিছু কিছু ভুয়া, কিছু কিছু রুই, কিছু কিছু চুলকি বেরিয়ে আসে, সেগুলোকে খাওয়ার জন্য, কেটে পরিষ্কার করার জন্য, যেমন পার্কে পরিষ্কার করা হয় সেরকম প্রতি বছরে কি পরিষ্কার করা হয়। এটা মানুষের জন্য একটা নিদর্শন রেখে দেওয়া হয়। যেই মানুষটাকে সারা বিশ্বের মাটিতে নিজেকে খোদা আল্লাহ বলে কি দাবি করেছিল, সেই মানুষটা কি বেঁচে আছে? আহা নেই। ওরে আমার যুবক যুবতী, জেনে রাখুন, এত বড় একটা নিয়ামত যখন কি লোহিত সাগরে ফেরাউনকে ডুবিয়ে দিয়ে এবারে মুসা যখন তার দলবল নিয়ে পার হয়ে চলে গেল, এবং তাকে শুধু তাই নয়, এবারে যখন সে ঈমান আনতে রাজি হয়ে গেল, যে ঈমান আনবে, আল্লাহ আদেশ করে দিল জিবরিলকে, যাও যাও রে, এবং তার মুখে তুমি কাদা ঢুকিয়ে দাও, তার মুখে তুমি কিচড় ঢুকিয়ে দাও, তার মুখে তুমি আবর্জনা ঢুকিয়ে দাও। এতদিন পর্যন্ত মুসা এবং মুসার কমকে এতদিন পর্যন্ত জ্বালিয়েছে, অন্যায় অবিচার করেছে, আজ তার প্রতিফল সে পেয়ে যাক, কাদা খেয়ে যেন আজকে সে ঈমান আনতে না পারে। ওরে জিবরিল তুমি চলে যাও। জিবরিল স্বয়ং বলছে, নবীকে বলছে, ওরে নবী তুমি যদি সে দৃষ্টান্ত দেখতে, তুমি নিশ্চয় তুমি হয়রান হয়ে যেতে, হতভাগ হয়ে যেত। আমি এমন ভাবি তার মুখে কাদাগুলোকে ঢুকিয়ে দিলাম, সমুদ্রের বালু আমি ঢুকিয়ে দিলাম, আর সে ঈমান আনতে পারলো না। ওরে তুমি যুবক যুবতী, জেনে রাখো, তোমার বয়স 30 বছর হয়ে গেল, 40 বছর হয়ে গেছে, 50 বছর হয়ে গেছে। এই বয়সের মধ্যে তুমি পৃথিবীর মাটিতে কতটুকু ভালো কাজ করেছো আর কতটুকু অন্যায় কাজ করেছো। একবার রাতের অন্ধকারে বসে বসে তুমি চিন্তা করো, হে যে আমার জীবন কোথায় চলে গেল, কি করলাম, পৃথিবীতে কি নিয়ে আসলাম, কি রেখে আসলাম। একবার তুমি চিন্তা করে নাও। প্রিয় ভাইরা আমার, একটা নিয়ামত যে ফেরাউনের গোলামি থেকে আজকে তাদেরকে বের করে নিয়ে চলে গেল একেবারে গুগল ম্যাপে দেখবেন, পৃথিবীর ম্যাপে সিনাইয়ে মরুভূমিতে গিয়ে আশ্রয় নিল হজরতে মুসা তার কমকে নিয়ে। ওখানে করে গিয়ে বালু আর বালু, তরমুজও নেই, বাঙ্গি নেই, কিচ্ছু নেই। মুসার কম বলছে, এ মুসা তুমি এমন একটা জায়গাতে নিয়ে চলে আসলে মিশরের মাটি থেকে, এখানে তো কিচ্ছু নেই, কি করে কি হবে, আমরা তো জল পান করতে পারবো না, এখানে তো কিছু খেতেও পাবো না। মুসা করলো কি, সেখানে একটা পাহাড় ছিল, সে পাহাড়টার নাম হচ্ছে তুর পাহাড়। কি পাহাড়? কথাগুলো শুনে আমি কোরআনেরই ওয়াজ করছি, কোরআন থেকে। তুর পাহাড়, সেই তুর পাহাড়ে কমের অবস্থা দেখে হজরতে মুসা তার হাতে যে লাঠি ছিল, সে লাঠিখানটা একবার মারাতে 12টা চশমা মানে 12টা ফোয়ারা, 12টা নালা সেখান থেকে বের হয়ে চলে আসলো। বলুন সুবহানাল্লাহ। জলের আর অভাব থাকলো কি মরুভূমিতে? জল পেয়ে গেল। জল খেলে তো শুধু আর কি বলছে যে পেট ভরবে না। রমজান মাসের সময় জল যদি পান করা যায় তাহলে জলটুকুই বেশি,
কিন্তু সে জল তো পান করতে পারে না, যেহেতু নিষেধ রয়েছে। তুর পাহাড় থেকে যেই 12টা চশমা বের হলো, সে তো জলের ব্যবস্থা হলো, কিন্তু খাওয়ারের কি ব্যবস্থা হবে? আল্লাহ তাআলা ওপর থেকে জান্নাতের রেস্টুরেন্ট থেকে, হোটেল থেকে খাবার পাঠিয়ে দেওয়া হলো। বলুন সুবহানাল্লাহ। কি খাবার পাঠিয়েছিল? আজকে ওই খাবার কিন্তু আমাদের যদি চালু থাকতো, নিমতলার যুবক যুবতীরা আজকে জালসাও শুনতে আসতক না, ডেলিগেটও করতে আসতক না। দেখা গেল যে আজকে মাংস বেশি হয়ে গেছে, তাই না, লোক আসেনি কি খেতে, এরকমই কিন্তু বেশি হয়ে যেত সেই জান্নাতের কি খাবার। কোরআন কি বলছে? আমি কিন্তু আয়াত পাঠ করেছি, সেটাই। প্রিয় ভাইরা আমার, খাবার যে জান্নাতের ওপর থেকে আসত, জান্নাতের রেস্টুরেন্ট থেকে, হোটেল থেকে, সেই খাবারটাকে বলা হতো, কেউ জানেন? আপনাদের জানেন? কেউ যেটা বিরিয়ানি আসতো, চকলেট, পপলেট আসতো, আরও কিছু আসতো না। ওই খাবারটাকে বলা হয় মান্না সালওয়া। কি বললাম? একটা নাম হচ্ছে মান্না, আর একটা নাম হচ্ছে কি সালওয়া। মান্না খাবারটা কি? মুফাসসিরিনে কিরাম তার ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। কোকিল পাখি দেখেছেন? কোকিল পাখি দেখেননি? কোকিলের আওয়াজ শুনতে খুব ভালোবাসে না? মার্চ মাসে সকালবেলায় যখনই আম গাছে মুকুল চলে আসে, সকাল সকাল কোকিল আওয়াজ দেই, আওয়াজটা শুনতে ভালোবাসে, কিন্তু তার রং কিন্তু সাদা নয়, কালো, পিছনের লেজটা একটু বাড়া। কোকিলের মতো কি একটা পাখি, যেই পাখিটা আকাশ থেকে উড়ে এসে গাছে বসত, সেটাকে জবাই করে প্যাকিং করে দেওয়া হতো। বলুন সুবহানাল্লাহ। শুধু কি তাই? সালওয়াটা কি জিনিস? প্রিয় ভাইরা আমার, যার তাফসীর কি বলা হয়েছে, মরুভূমির প্রান্তরে যদি আল্লাহর তরফ থেকে যদি বৃষ্টি হয়, সে বালুর উপরে এমন একটা শাওলা জাতীয় জিনিস তৈরি হয়। ব্যাঙের ছাতা দেখেছেন? ব্যাঙের ছাতা বাঁশ গাছের বা কান্টা জঙ্গলে কি হয়, সেরকম টাইপের একটা ব্যাঙের ছাতা। একে বলা হয় মাশরুম। কি বলে? মাশরুম বলা হয়। যারা বায়োলজিক্যাল সায়েন্সের কি ছাত্র তারা বুঝে সালওয়া কি জিনিস। মাশরুম বর্তমান বাজারে যদি কিনতে যান ভারতবর্ষের মাটিতে, মাশরুমের 1 কেজির দাম প্রায় 5 লক্ষ টাকা। বলুন সুবহানাল্লাহ। এই খাবার আকাশ থেকে কি ব্যবস্থা করে দিলেন কে? আল্লাহ তাআলা। তো এটা একটা নিয়ামত। দ্বিতীয় নিয়ামত, প্রথম নিয়ামত লোহিত সাগর থেকে মুসার কওমকে আল্লাহ তাআলা কি বাঁচিয়ে নিলেন। বলুন সুবহানাল্লাহ। আর দ্বিতীয় যেটা কি নিয়ামত, সেটা হচ্ছে কি তুর পাহাড় থেকে যেই 12টা নালা বের হলো, কি জলের ট্যাপ বের হলো, এটা হচ্ছে দ্বিতীয় নিয়ামত। আর তৃতীয় নিয়ামত হচ্ছে আকাশ থেকে, অর্থাৎ জান্নাতের হোটেল থেকে, জান্নাতের রেস্টুরেন্ট থেকে খাবার আসলো, মান্না সালওয়া, দুটো প্যাকিং করা মাংস, আর আপনার কি সেই মাশরুম। আহা, এরকম খাবার যদি সময়তে আসতো, সময় হলেই কিন্তু সেই মরুভূমি প্রান্তরে কি পড়তে থাকতো। এই কম মুসার কম। পৃথিবীতে এতগুলো নবী এসেছে, আমি বলতে গেলে চাইছি আজকে এই বক্তৃতাটা আমি দিতাম না, রাস্তাতে আস্তে আস্তে কি মনে করলাম যে এই কথাটিকে আজকে বলা যাক নিমতলার লোককে। এত বড় কি 3টা নিয়ামত, তাকে বাঁচানো হলো, জলের ব্যবস্থা করে দেওয়া হলো, বিনা পয়সায় তার কি খাবারের ব্যবস্থা করে দেওয়া হলো, সে আকাশ থেকে কি জান্নাত থেকে। তবুও কি বেঈমান কম, এত কন্ডম, এত গর্দব, এত কি মূর্খ, এত গবেট কম, সেই মুসাকে মুসা বলে তারা, নবী বলে তারা অস্বীকার করলো। কি করলো? প্রতিদিন এই খাবার খালি খেতে থাকে। একজনকে যদি প্রতিদিন দাঁড়ি আর কি পাটের শাক যদি দেওয়া যায়, তাহলে বলবে না কি যে প্রতিদিন আমাকে এরকমই কি খাবার দিচ্ছে। কিন্তু যদি প্যাকিং করা মাংস আছে, প্রত্যেক যদি ডেলিগেটের খাবার যদি পাওয়া যায় বিনা পয়সায়, অসুবিধা কিছু নেই। কিন্তু বেঈমান কম, জি না শুকরা কম, করলো কি? আয়াত পাঠ করছে, লান নাসবিরা আলা তাআমিন ওয়াহিদ। এ মুসা, প্রত্যেক দিন একই রকমের তুই খাবার খাওয়াবি, মান্নার সালওয়া, এটা হতে পারে না। কি করতে হবে? ফাদউ লানা রাব্বাক, তুই তোর প্রভুর কাছে তুই কথা বল, আল্লাহর কাছে কথা বল, ওখানে বল। রব্বাক কথাটা বলছে মানে আমাদের প্রভু নয়, তোর প্রভু। মানে এখনো পূর্ণাঙ্গ ঈমান আনেনি এই বেঈমান কম। যারা এই সমস্ত লোকগুলো কোথায় আছে, এই সমস্তগুলোর ইতিহাস আলাদা, আমি অতগুলো বিস্তারিত আলোচনায় যাচ্ছি না। মুসাকে যেইভাবে তারা জ্বালিয়েছে তার জীবদ্দশায়,
পৃথিবীর মাটিতে নবীকে খুব কমই কি জ্বালিয়েছে। যদি তাফসীর পড়েন বুঝতে পারবেন। মুসার নামে কোরআনে মাজিদ একটা সূরা, তো মুসা একটা সূরায় আছে প্রিয় ভাইরা আমার। এই সূরাগুলো পড়তে গেলে, তাফসীর পড়তে গেলে কি কি পড়বেন আপনি? যারা বাংলা ইংরেজির ছাত্র ছাত্রী তারা এগুলো পড়তে পারে, ভালোভাবে কি দেখে নিতে পারে। কোন জায়গায় দেখতে পারে? সূরা তহা পড়ার জন্য আপনাকে আমি আহ্বান করছি। এভরি হিউম্যান বিং ক্যান স্টাডি সূরা তহা, পড়তেই পারে। জি, ফ্রম কি বলছে কি যে মর্নিং টাইমে পড়ুন, ইভিনিং টাইমে পড়ুন, এগুলো পড়াটা উচিত। আচ্ছা, আপনি সূরা মুসাও কি পড়তে পারেন, সূরা কাসাস কি পড়তে পারেন। বিশেষ করে একটা সূরা, সেটা হচ্ছে কি সূরাতুশ শুরা বলে একটা সূরা আছে কোরআন মাজিদে। সেই সূরাটার তাফসীর আপনারা বাংলা অনুবাদ পড়বেন। যদি সত্যিকারই আন্তরিকতার সঙ্গে যদি পড়ি, ব্লাড গরম হয়ে যাবে, চক্ষু দিয়ে জল আসবে, নাক দিয়ে জল আসবে, তাহলে বুঝতে পারবো কি আপনি একজন কি মুমিন। না, এ খাবার আর খেতে পারবো না। 3টা নিয়ামতকে অস্বীকার করে দিল, মনে থাকলো না। এই মুসার কম, মুসাকে এমনভাবে কি জ্বালিয়েছে, খুব কমই নবীকে জ্বালিয়েছে। কোরআন মাজিদে বর্ণনা করবেন, কোরআন মাজিদে মাত্র 25টা নবীর কি জিকির আছে। কটা নবীর? কটা? কিছুই বলছে না লোকজন। কইছে আমি তো খুলাও দেখিনি। কতজন কোরআন মাজিদ পড়তে জানেন? হাত উঠান তো দেখি, হাত উঠান। একজনও জানে না। ওইটা বুড়া মানুষ, ওরা হয়তো সেই বুড়ো মানুষ কয়দিন পরে কি মরে যাবে। যুবক ছেলে একটাও কি কোরআন মাজিদ পড়তে জানে? মা বোনেরা তো সবই পড়তে জানে। আহা, আমার বক্তৃতার যে কোনো স্লোগান, উপসংহার, তুমি কোরআন পড়ো। যারা কোরআন পড়বে না তাদের জন্য একটাই কি স্লোগান, কুকুর ভুঁই ছাগলের যেমন কি মৃত্যু হয়, কোরআন না পড়ে জগৎ থেকে যারা বিদায় নেবে তাদের মৃত্যুটা কিন্তু সেরকম। নারে তাকবীর। প্রিয় ভাইরা আমার, ভাবতে শিখুন। আমার কিছু যায় আসে না। আপনাকে আমি বলতে চাইছি, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো এবং অপরকে কি বাঁচান। এখানে বক্তৃতা দেওয়ার উদ্দেশ্যটা কি? আমি তো একজন মৌলভী সাহেব, কোরআন মাজিদ পড়তে জানি। তুমি একাই জান্নাতে যাবে নাকি? না তোমার বিবিকে নিয়ে যাবে, না তোমার বাবাকে নিয়ে যাবে, না আত্মীয় স্বজনকে নিয়ে যাবে, না আপনি একাই জান্নাতে থাকবেন। আপনার ছেলে মেয়ে, আপনার বাবা মা জান্নাতের জাহান্নামের কোনো কোণাতে আগুনে জ্বলছে, আপনি এটা কি দেখতে পারবেন? এই যুগে যেমন আপনার বাবাকে বা আপনার মাকে কেউ যদি অকথ্য ভাষায় গালি দেয়, কোনো যুবককে যদি অকথ্য ভাষায় গালি দেয় নিজের ভাইকে, সঙ্গে সঙ্গে নেংটি মেরে, মালচা মেরে, কাছা মেরে, যে যা কিছু আপনার কাছে অস্ত্র আছে তার প্রতিদ্বন্দ্বিতা করবেন কি করবেন না? করেন তো। তাহলে জান্নাত যেতে গেলে শুধু আপনি একাই যাবেন না, জান্নাত যেতে গেলে সাজ সরঞ্জাম সবাই মিলে কে নেবেন। আহা, ওরে আমার যুবক যুবতী জেনে রাখুন, নিমতলার যুবক যুবতীরা জেনে রাখুন, 3টা নিয়ামত অস্বীকার হয়ে গেল। তাকে কি নবীর কাছে প্রতিদ্বন্দ্বিতা শুরু করলো। ওরে মুসা, তোর এরকম খাবার, প্রত্যেক দিনের খাবার আমরা খেতে পারবো না। এই যে তোমার কি পাটের শাক, এই যে তোমার আজকে কি ডাঁড়ি, এই সমস্ত জিনিসগুলো, এই তোমার রাম পটল প্রত্যেক দিন আমার পক্ষে খাওয়া সম্ভবপর নয়। অতএব তুমি খাবার পাল্টে দাও, খাবার তুমি এক্সচেঞ্জ করে দাও। খাবার এক্সচেঞ্জ করলে কোথা থেকে আসে? এটা কোনো দুনিয়ার খাবার নয় রে, নয়, এটা হচ্ছে কি আকাশের খাবার। অতএব তুমি আল্লাহকে ফোন করে দাও, আল্লাহকে তুমি সংবাদ দিয়ে দাও, সেখানে যেন খাবার পরিবর্তন হয়ে আসে। ওরে যুবক যুবতী জেনে রাখুন, জেনে রাখুন, এ খাবার হচ্ছে একমাত্র তোমার আমল, এ খাবার হচ্ছে একমাত্র তোমার কিরদার ব্যবহারের জন্য। তুমি যদি বেশি অন্যায় করো তাহলে উপর থেকে খাবার বন্ধ হয়ে যাবে, তখন তোমার এই খাবারকে রোকার কেউ এই জগতে লোক থাকবে না। এবারে যখন বেশি 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 করে যখন কথা বলতে লাগলো, আকাশের খাবার বন্ধ হয়ে যায়। 3টা নিয়ামত অস্বীকার। 3টা নিয়ামতের পরিবর্তে আল্লাহ তাদের খাবারের ব্যবস্থা, লক্ষ্মী ভাণ্ডার যেমন মাসের শেষে সুড় করে ঢুকে পড়ে। জি, মেয়েরাও জানতে পারে না, পুরুষটা তো জানতেই পারে না। পুরুষ কখন জানতে পারে? যখন ব্যাগটা মাসের শেষে উঠিয়ে কোনো স্টাইল বাজার, সানন্দার বাজারে গিয়ে, কোনো ভিআইপি স্টাইল বাজারে গিয়ে যখন আমার স্ত্রী, আমার কি যুবতী মেয়েরা ঢুকে, তখন বাড়ির কর্তৃপক্ষ জানতে পারে, তার আগে জানতে পারে না। এই খাবার সুড়সুড় করে আকাশ থেকে আসা খাবার বন্ধ হয়ে গেল। এটা বন্ধ করলো কে? মুসা না তার কম? কে করলো? কম। এবারে মসজিদের যারা ধারক এবং বাহক,
মসজিদটা তো দেখলাম অতি সুন্দর, কিন্তু প্রতি বছরে কি জালসা করি? মসজিদের সাথে যদি নাফরমানি করি, মসজিদে যদি আমি কি হাজিরি দিই, আর মসজিদকে যদি আমি আবাদ করতে না পারি, তাহলে প্রতি বছর জালসা করে আপনি কি জবাব দেবেন আল্লাহর কাছে? সেটা একবার রেডি থাকুন এবং ডায়েরি নিয়ে কি ব্যস্ত থাকুন, কি জীবনের আত্মসমীক্ষা আপনাকে নিতে হবে। ইসলামটা অত সোজা নয়, না তো খুবই সহজ। ইসলামটাকে আমরাই কিন্তু আজকে কঠিন করে নিয়েছি প্রিয় ভাইরা আমার। এই কঠিন থেকে বাঁচতে গেলে আমাদেরকে তার প্রতিকার বের করতে হবে, তার সংশোধনের কি নিয়ম কানুন কি বের করতে হবে। হযরত মূসা একটা কথা বলল।